তিনটে কারণে বাড়ি লক্ষ্মী ছাড়া হয়, পুরুষের তিনটে কারণে গৃহ থেকে লক্ষ্মী চলে যায় জানেন? নারীর তিনটে কারণে লক্ষ্মী ছাড়া হয়। কি কি তিনটে কারণ নারী জাতির জীবনে? এক, চুল খুলে রান্নাঘরে ঢোকা। দুই, রান্না করতে করতে খাবার মুখে দেওয়া। তিন, সন্ধ্যার পর চুল আঁচড়ে সিঁদুর পড়া। পুরুষের তিনটে গুণ বলবো, রাগ হবে না? বিছানায় বসে খাবার খাওয়া। দুই, খাবার পাত্রে হাত ধোয়া। তিন, অর্থ গুনবার সময় মুখে বারবার হাত দিয়ে থুতু দিয়ে টাকা গোনা। কদিন করবে? 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে হাত চাপড়াবেন। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে পরিষ্কার উল্লেখ আছে। এই 6 জনের বাড়িতে আমি জীবনে 1 রাত্রির বেশি থাকি না। কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে। খুব সাবধান, দিয়ে ধন বিনে মন কেড়ে নিতে কত। তাহলে কি শিক্ষা পেলাম? দোষ আমাদের দরজা। ঘর যেমন তেমন হোক, দরজাটা বানাবে সে গুণের কপাল। মনে থাকবে? তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ছাড়া ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিও, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাহলে আমি ঋণে রইলাম। যখনই বলেছি ঋণে রইলাম, সখীরা বলছে ও শ্যাম তাহলে লিখিত দাও। তখন গোবিন্দ দাসখত লিখছে, হিসাবি গিরনিম গুণ সমুদ্রং সৎসাধু শ্রী রাধা সৎসাধু শ্রী রাধা। এটা কোথা থেকে বলছি? রূপ গোস্বামী পাদে ভক্তি রসামৃত সিদ্ধ। মমরিদে তব পদে জনমে জনমে বাধা, গো জনমে জনমে বাধা। অশ্বঘাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। তত্র বেদং পত্রমিকাং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। तापरस हीन परिशोध कली जुगे, परिशोध कली जुगे। लिखितं श्री कृष्ण चंद्र उषा मंजूरी विभागे, उषा मंजूरी विभागे। ओराई कांदिया कांदाते हबे जगजन मानी रबे, प्रेम बिने गति नाहि आ, प्रेम बिने गति नाहि आ। होजाते पापेर भार जन्म नेब पुनर्बार, नदियाय हब अवतार, आमि नदियाय हब अवतार। এই কথাটা যখন বাসুদেব তত্ত্ব শুনল যে রাধা কৃষ্ণ মিলিত তনু কলিযুগে গৌর হয়েছে, কোথায়? নদিয়ার নবদ্বীপে। আর বাড়িতে মন থেকে স্ত্রীকে বলল আমি আজকে যাচ্ছি, কাল আসবো। এই বলে দিয়ে চলল। কে বলবে সত্যি কথা? সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়ে বলছে, পতিত পাবনী মা গঙ্গা, তুমি তো চির সত্য, আমি জানি তুমি সত্যি কথা বলবে, বলো না আমি কোথায় গেলে গৌরপুর হইতো। মেঘনা চাইতেই জল। বাবাজি স্নান করতে আসছে, ওই বাবাজিকে ধরলেই বোঝা যাবে কোথায় গৌর আছে। যেই না বাবাজি ওই গঙ্গার তীরে এসেছে, ছুটে গিয়ে একবারে চরণে পড়েছে। সকালবেলায় পায়ে ধরছিস কেন? আমার কাছে কিন্তু পয়সা নেই, এখন স্নান করতে যাচ্ছি। এইভাবে পায়ে ধরলি কেন? কি চাই? তো চাইবার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি আমায় চেনো না রে। তোকে তো চিনি না, তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তার মানে খুব ভালো মতন চিনি। কি চিনিস তুই? সত্যি করে বল। বলবো? আমি কিন্তু তোমায় চিনি, তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো,
বৈকুণ্ঠ বাগান করলে খালি শান্তিপুরের বুড়ো বৈকুণ্ঠ বাগান করলে কালী এনেছে গৌর বনমালী বৈকুণ্ঠ বাগান করলে কালী বৈকুণ্ঠ বাগান করলে কালী শান্তিপুরের বুড়ো মালি শান্তিপুরের বুড়ো মালি তুমি শান্তিপুরের বুড়ো মালি না? হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? আমি সব জানি। তোর নাম? আমার নাম বাসুদেব দত্ত। তা আমার পায়ে ধরলি কেন? কি চাই তো বল। দেবে একটা জিনিস চাইবো, দেবে? বল কি নিবি? তবে পয়সা এসে দিতে পারবো না। এখন স্নান করতে যাচ্ছি, কাছে পয়সা নেই। বল কি নিবি তুই? আমি জানি তুমি পারবে। বল কি চাই তো? আরে কাদার কি আছে? মানুষ মানুষের কাছে চাই না। বল কি নিবি তুই বল। কি সুন্দর ছেলে তুই। কি নাম বললি? আমার নাম বাসুদেব দত্ত, কায়েতবাড়ির ছেলে। বাহ, কি দিতে হবে বল? কি পেলে খুশি হবি বল? চাইবো? আরে কাঁদছিস কেন বল না? গৌর প্রেমা প্রীতি রতনা গৌর প্রেম প্রীতি রতন গৌর প্রেমা প্রীতি রতনা গৌর প্রেম প্রীতি রতন করো তুমি মনে দিয়ে পূর্ণ শক্তি হৃদয়ে জাগাও ভক্তি বাঁচাও আমারও প্রাণ। মুক্তি জগরি শক্তি এই মোর তুমি দিলেও গবু দিতে পারো, তুমি দিলে দিতে পারো জানি গবু তোমার কেনা দিলে গবু দিতে পারো। আমি জানি তোমার কেনা শুদ্ধ ভক্তি দান করো, জানি গৌর তোমার কেনা আমি জানি গৌর তোমার কেনা আরে তোর নামটা যেন কি বললি এক্ষুনি? বাসুদেব দত্ত। তুই এই বয়সে গৌর প্রেম নিয়ে কি করবি? জীবনে কেউ চায় না। আমার এত বছর বয়স হয়ে গেল, 60 বছর বয়স আমার, কেউ আজ পর্যন্ত গৌর প্রেম চায় না। তুই এই বয়সে গৌর প্রেম নিয়ে কি করবি? দেবে দাও না। বেশ, এই সুরধনী গঙ্গা সাক্ষী রইল, এতদিন আমার মধ্যে যে গৌর প্রেম ছিল, হায় বাবা, হায়, আমি তোকে দিয়ে দিয়েছি। কি করবো জানেন অদ্বৈত আচার্য? এত বলি দুহে দুহু আলিঙ্গনা কইলা, এত বলি দুগে দুহু আলির গণ কইলা এত বলি দুহে দুহু আলিঙ্গনা কইলা, এত বলি দুগে দুহু আলির গণ কইলা বলি আপনার গৌর প্রেম বাসুদেব দিলা। আপনার গৌর প্রেম বাসুদেব দিলা কিরে খুশি তো? খুশি তো হয়েছি, কিন্তু কিন্তু কি বল? এই মুহূর্তে কোথায় গেলে পাবো? ও এই সুরধ্বনি পার দিয়ে চলে যা খানিকটা। কেমন? এটা তো শান্তিপুর, হ্যাঁ হাঁটতে থাক, বেশ খানিকটা যেতে হবে। গিয়ে ওপারে যাবি, ওপারে গিয়ে দেখবি পোড়ামারা তলা। পোড়ামারা তলা থেকে ওইখানেই দেখতে পাবি সব বাবাজিরা ফিরছে। তোর যেতে যেতে সকাল হয়ে যাবে, এখন তো ভোর আছে। দেখবি সব বাবাজিরা ফিরছে, একজন বাবাজিকে দেখবি একবারে টাটকা বসলো।
শোন, সামনে দিয়ে যাবি নি, উনি খুব রাগী লোক, পিছন দিক থেকে পাটা ধরে ফেলবে, যা চাইবা চেয়ে নিবি, উনি বলতে পারবে আজ গৌর কোথায়। সুরধনী গঙ্গার পাড় দিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত, দুই চোখের জলে ভেসে যাচ্ছে, কেন গৌর প্রেম পেয়ে গেছে, যাচ্ছে আর গাইছে, কে আরো করিবে দয়া, এই পতিত দেখিয়া, কে আরো করিবে দয়া, এই পতিত দেখিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, বলো তারে তারে কে বা প্রেম বিলাবে, প্রেম বিলাবে, হতে পারে কৃষ্ণ ভগবান সবাইকে সব দেয়, প্রেম কাউকে দিতে পারে না। কৃষ্ণ ভগবান কিন্তু প্রেম দেওয়ার ক্ষমতা নাই, সব দেয়, প্রেম কাউকে দেয় না। আর গৌর কিছু ঠিক না দিক সবার জন্য প্রেম বিতরণ করলেন, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদে এলো গৌর ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন করব, একটু এগিয়ে আসুন, সামনেটা ফাঁকা রাখার দরকার নেই, ফার্স্ট বেঞ্চিতে বসুন না, পড়াশোনা ভালো হবে। জায়গা রাখার দরকার নেই, একদম। তবে এই 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার কত ভালো ভালো, যত কাছে হবে তত টান বাড়বে, লোহার চুম্বক যত কাছাকাছি হয় কি হয়, যেমন ধবলির টানে রাখা ধবলিও টানে, পীরিতির নাম বাঁধন ডুরি, বাঁধা প্রাণে প্রাণে, ওদের পীড়িতির নাম বাঁধন ডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বুঝে নেওয়া গেল। ধবলি মানে বোঝেন তো, অনেকদিন মাঠে বেরোয় নেই, জল ঝড় হচ্ছিল, যে ফুলে রাখাল বের করবে, বাবা সে মাঠে যাওয়ার জন্য একদম টান দিয়ে টান দেয়, আর রাখালও টানছে হু, ধবলি টানছে হু, কেউ কাউকে ছাড়ছে কি, এদের টানা টানি দেখে বৈষ্ণব কবি লিখছে, ধবলির টানে রাখাল ধবলিও টানে, পীরিতির নাম বাঁধন ডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে সতীর যেমন নদীতে টান, মায়ের সন্তানে, ভক্তের যদি সেইটা জাগে গো পরাণে, তবে তো দর্শন হবে, না হলে কি হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাসুদেব দত্ত সুরধনী গঙ্গার পাড় দিয়ে যাচ্ছে, শুধু চোখ থেকে জল পড়ছে, অদ্বৈত আচার্য তাকে গৌর প্রেম দিয়েছে, এই জিনিস কোথায় পাবে, সাধুগুরু বৈষ্ণব দেখলে এটা পেয়ে নিতে হয়, প্রেম সহজে পাই যায়, প্রেম কাকে বলে জানেন, প্রেম কোথায় পাওয়া যায় জানেন, বাজারে, কাছাকাছি কোন বাজার আছে,
ব্যাস বাজারে গিয়ে যে কোনো দশকর্মার দোকানে যাবেন, বলবেন 2 কেজি প্রেম দাও। প্রেম বাজারেই পাওয়া যায়, আমি বলছি ওনার কথা শুনবেন। প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রমাণ দাও। তোর হৃদয় খানি সাজারে গুরুর চরণ ধর যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধারণ। তোর হৃদয় খানি সাজারে চরণ ধরে সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। সাজারে যতন করে সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন। হলে নবৈরাগী। বড়দের কথা বললাম, বাচ্চাদের কথা বলবো। এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় হৃদয় গৌর হরি ও তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। কত সুন্দর। তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? এই দেখেন কত ভক্ত এখানে, সব সাধু গুরু বৈষ্ণব। আমার সৌভাগ্য বৈষ্ণব দর্শন হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি পারফেক্ট বলুন মহাপ্রভুর জন্মটা কোথায়? এই কি কুলে বলবো? কি কুলে? অন্তকুলে। ভুল হয়ে যাচ্ছে, এটা তুমি শুনেছো, আমার ইউটিউবে শুনেছো, কিন্তু একটু উল্টো করে ফেলেছো। ওটা কুলে নয়, অন্তদ্বীপে। 9টা দ্বীপের মধ্যে অন্তদ্বীপে মহাপ্রভুর জন্ম। এটা একমাত্র আমার ভিডিওতেই বেরিয়েছে। জানাতে হবে মানুষকে, অজানা আছে যাকে জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি জম লোকে। জানতে হবে, অজানা তথ্যগুলো জেনে নিতে হবে। সবাই বলে নবদ্বীপে, নবদ্বীপে। আমি প্রশ্ন করেছিলাম যে নবদ্বীপ যদি হয় 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, একটা ছেলে 9টা জায়গায় কি করে জন্মাবে? খুঁজতে 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 ডক্টর মহানব্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থে পাওয়া গেল যে মহাপ্রভুর জন্মটা হয়েছিল নবদ্বীপের অন্তদ্বীপে, নিম্ন বৃক্ষতলে শচী গর্ভ সিন্ধু মাঝে। কারণ তুমি হিন্দু, তোমার এটা আগে জানার দরকার মহাপ্রভুর জন্ম কোথায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক সকাল হয়ে গেল, ওর হাঁটতে হাঁটতে যখন সকাল হয়ে গেছে, দেখছে সব দলে দলে বৈষ্ণবরা ফিরছে। তাদের মধ্যে একজন একদম সত্য মস্তক মুন্ডন করা, তাদের সঙ্গে হরি মন্দির মার্জন করা, গলায় তুলসীর মালা, আর ওই পথ দিয়ে যাচ্ছে গাইতে গাইতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনা রাঙ্গ ভজে
সামনে দিকে আয়। আরে পিছনে কেন রে, সামনে আয়। কথা বলে না, দেখ দেখ। চোরের মতো পিছন দিকে কেন? মুখ সামনে কথা বলবে। নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই, আমি চোর? বসতে সম্মান দিতে জানিস? জানি, কিন্তু তুমি তো চোর। তুই জানলি কি করে? আমি চোর, তোর কাছে কি প্রমাণ আছে? আমি সব জানি। তুমি বৃন্দাবনে ভগবানের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুই আমাকে চিনিস? চিনি মানে সব চিনি। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? এদিকে আয় বাবা, আয়, 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 এদিকে আয়। এখন হাঁড়ির খবর জানে মানে ওকে লজেন দিয়ে ভোলাতে হবে। এদিকে আয়। কি নাম তোর? আমার নাম বাসুদেব দত্ত। এই শোন, তুই যা চাইবি তোকে তাই দেবো। কাউকে যেন বলিস নি গরু চুরি করেছিলাম বলে নেড়া করেছে। মনে থাকবে তো? ঠিক। বল কি নিবি তুই? কিরে বল, দেবে? নিশ্চয়ই দেবো। তুই যা চাইবি তোকে তাই দেবো। বল কি নিবি তুই? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। দয়াময় শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। এখন অনুমতি দাও বাসনা পুরাও। এখন অনুমতি দাও আমার বাসনা পুরাও। পড়ে আছি তব আছে। অনুমতি দাও বাসনা পুরাও। পড়ে আছি তব পাছে। বলো কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পাবো? হৃদয়ে ধরে প্রাণ জুড়াবো। আমি কোথায় গেলে গৌর পাবো? একবার হৃদয় ধরে প্রাণ জুড়াবো। কৃপা করে আমায় বলে দাও হৃদয় ধরে প্রাণ জুড়াবো। করে আমায় বলে দাও হৃদয় ধরে প্রাণ জুড়াবো। কোথায় গেলে প্রাণ জুড়াবো। গৌর চরণে যার রতিমতি হয়ে গেছে, গৌর চরণে যার ভালোবাসা হয়ে গেছে, এই জড়জাগতিক কিছু আপনার ভালো লাগে না। কিচ্ছু প্রয়োজন নেই। জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছুর প্রয়োজন নেই। আছে যে গৌর ভালোবেসেছে তার আর কিছু প্রয়োজন নেই। আমি বলছি না सद्भक्ति दुहिता जाता माया भार्जा पिता धना पशुचन दुयो महापति किंग संधा उपासते কে বলছে? সনাতন বৈষ্ণব। স্নান করে আর চানা ভাজা খাচ্ছে। চানা ভাজা ভাজা ছোলা ভাজা স্নান করেই খাচ্ছে। আর দিগ্বিজয়ী পণ্ডিত সেই সময় এসেছে যমুনার ঘাটে। এই সনাতন, চি 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 চি, তুমি না পরম বৈষ্ণব? তোমাকে দেখে জগৎ শিখবে। তুমি স্নান করেই চানা ভাজা খাচ্ছ। জপ তপ আহ্নিক তপস্যা কিচ্ছু নেই। তখন সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত আমার তো অসুখ হয়ে গেছে। কি অসুখ হয়েছে শুনি? বলছে একটা জন্ম অসুখ আর একটা মৃত্যু অসুখ। একসঙ্গে দুই অসুখ বলে। আমার একটা মেয়ে হয়েছে আর মেয়েটার জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে। দুটো অসুখ হলো। মেয়ে জন্ম দিতে গিয়ে, তাহলে মেয়ে জন্মেছে আর মেয়ের জন্ম হতে গিয়ে বউটা আমার মারা গেছে।
পণ্ডিত তো চিন্তায় পড়ে গেল। ও ওই জন্য তুমি স্নান করেই চানা ভাজা খাচ্ছ? খানিকক্ষণ চিন্তা করে বলছে, আচ্ছা রূপ যে বলেছিল সনাতন তো বিয়ে করে, তাহলে ওর বউ এলো কোথা থেকে, ওর মেয়ে হলো কি করে? পণ্ডিত বলছে, ও সনাতন কি তুমি তো বিয়েই করো না? হ্যাঁ, তাহলে তুমি বললে তোমার মেয়ের জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে। তখন বললে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবে। আপনার মধ্যে পাণ্ডিত্য আছে, যদিও পণ্ডিত নয় আপনি। কেন পণ্ডিত নয়? আপনি জানেন পণ্ডিত কাকে বলে? তা তো জানি না। শুনুন, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু চ মন্যতে সপণ্ডিতঃ। প্রত্যেকটা নারীকে মাতৃ সমজ্ঞান করা। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ। কারো কোনো জিনিস দেখলে সেটাকে মাটির ঠেলা ভাবতে হবে। এদিকে হরিনাম করছি আর এদিকে মশাই যেই এসে হুলটা দিয়েছে। বুঝলেন আমার কথা? বোঝা গেল না? বোঝা যায় নাম করছি, এদিকে ডেড বডি ফেলে ফেলেছি, লাভ লাভ কামড়ালে কি করবে? উড়ি দেওয়া যায় না। তাহলে তো কেটে গেল, একটা জায়গায় কেটে গেলে যে আত্মবৎ সর্বভূতেষু, সব জীবের মধ্যেই ভগবান বিরাজমান। একটা মশা মারলেও সেটা ভগবানকেই মারা। দাদা বিনা গোস্বামীজি ভাগ ভাগ পরিষ্কার করেছেন। কি লাভ হলো তোমার? আত্মবৎ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা, মশার মধ্যেও সেই আত্মা। আত্মা তো এক, আর আত্মা অবিনশ্বর, তিনি ভগবান। আত্মার অবিদ্রয় রূপ হচ্ছে পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান। ঝামেলা মেলা যাচ্ছে না, থাক বলবো না। না, কোন জীব হত্যা করা যায় না, উড়ি দিতে হবে। ও তো সবাই জানে, প্রজাপতি গায়ে বসলে বিয়ে হয়, ফড়িং গায়ে বসলে প্রেম হয়, মশা কামড়ালে ডেঙ্গু হয়, ও সবাই জানে। যখন প্রজাপতিটা বসেছিল তখন তো মাননি, তখন তো মনের মধ্যে ছুক ছুক করছিল, বোঝায় আবার হবে। তার জন্য তোমাকে তো ভগবান হাত দিয়েছে, হেড অফিসে খবর যায় না মশা কামড়ালে? হেড অফিসে খবর হাত বাবু আছে, তাকে দিয়ে উড়িয়ে দাও। মারবে কেন? তোমার তো মারার অধিকার। ও তো ভগবানের জীব, ও তো ওই জন্মই নিয়েছে লোকের রক্ত খেয়ে বাঁচবে। তুমি, ও তো একদিন মানুষ ছিল, কি করতো? এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি লাগাতো, এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি লাগাতো, ওর মশা জন্ম হয়ে গেছে। ভিডিও দেখোনি আমার? কোন পাপ করলে মশা জন্ম হয়, কোন পাপ করলে গিরগিটি হয়, কোন পাপ করলে কচ্ছপ হয়, প্রত্যেকটা বলা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই পাপ থেকে বিরত থাকলেই হবে। তাহলে পণ্ডিত, তুমি আমার কথা বুঝতে পারলে না? না, বলে শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। পণ্ডিত লোককে জ্ঞান দেয়, নিজে কিছু মানে। অপরাধ নেবেন না, সত্যিটা বলে ফেলছি। লোককে জ্ঞান দেয়, এটা করো ওটা করো, নিজে কিছু বলে। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘাটে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে। সনাতন
এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করোনি অথচ বলছো বউ সন্তান। বলে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবেন। সব ভক্তি বিহিতা যাতা। কয়েকদিন আগে গুরুদেব কর্ণমূলে মন্ত্র দিল, আর গুরুদেব মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কে কন্যা জন্মগ্রহণ করলো। আর এই ভক্তি কন্যা যেদিন জন্মালো, সেদিন আমার যে মায়া নামে স্ত্রী ছিল, সে জন্মের মতো মারা গেল। তাই সদ্ভক্তি দুহিতা যাতা, মায়া ভার্যা পিতা ধনা, অসুচন্দু উমাপতি কিং সন্ধ্যামুপাসত। এবার আপনি বলুন পণ্ডিত, আমার জপ তপেরা কি প্রয়োজন? তপেরা কি প্রয়োজন? আমি সার করেছি গৌরাঙ্গ চরণ, জপ তপেরা কি? আমি সারা করেছি গৌর চরণ, জপ তপেরার কি প্রয়োজন? পণ্ডিত বলছে সনাতন আমি হেরে গেলাম। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তবে আমার বক্সটা একটু ছেড়ে রেখে, বক্সটা ছেড়ে রেখে, ওইটা কাট করে দিলে আমি গাইব। এরপর যারা বসতে না পারবেন হাত দিয়ে চলে আসুন, এখানে 2-3 জন বসতে পারবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো পাণ্ডিত্যের কোনো মূল্য নাই ভক্তির কাছে। এখন হরিদাস ঠাকুরের চরণ দুটো ধরে বাসুদেব দত্ত বলছে, গৌর প্রেম আমায় দাও। বেশ, নিশ্চয়ই দেব। তুই আমি যে ভগবানের গরু চুরির অপরাধে আজকে নবদ্বীপে এসে আমার এই অবস্থা, এটা কাউকে বলবি না? কাউকে বলবো না। তোমার মনে যে গৌর প্রেম আছে আমাকে দিয়ে দাও। হরিদাস ঠাকুর কি করবে জানে তো, বলে দেবে সবাই, আয় তোকে গৌর প্রেম দিচ্ছি। হরিদাস ঠাকুরের মধ্যে যে গৌর কৃপা ছিল, সেইটা বাসুদেব দত্তকে দিয়ে দিল। আর যেই দিয়ে দিল, বলে এই যে গৌর প্রেম তো দিলে, গৌর এখন আছে কোথায় সেটা বল। এই সোজা রাস্তা পোড়ামাতলা, সোজা চলে যাবি, গিয়ে দেখবি শিবা সংগত। এই মাত্র কীর্তন শেষ হয়েছে, প্রভু এখনো ওখানেই আছে। আরে জায়গাটা বলো, নদিয়া নগর মাঝে নবদ্বীপ পোড়া, নদিয়া নগর মাঝে নবদ্বীপ পোড়া, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরা। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরা। কবু হাসে কবু কাঁদে, ধুলায় পড়ি যায়। কবু হাসে কবু কান্দে, ধুলায় পড়ি যায়। ভক্ত মনে লইয়া প্রভু হরি গুণ গায়। ভক্ত সনে লইয়া প্রভু হরি গুণ গায়। সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল। উঠিল আনন্দ রোল, সবাই বলে হরি বল। ওই উঠিল আনন্দ রোল। সবাই তো উঠিল আনন্দ রোল। ওই উঠিল আনন্দ রোল। সবাই বলে হরি বল। সবাই বলে হরি বল। কি করবে? ও তো চললো ছুটতে ছুটতে, শিবা সঙ্গনের দরজায় এসে দেখে দরজায় খিল। তা দরজায় যখন খিল, এখানে একটু শুয়ে থাকে, ঘরে তো খুলবে, খুললে ঢুকবো। সারা রাস্তা হেঁটে হেঁটে গেছে তো, ওইখানেই চিৎ হয়ে শুয়ে পড়েছে। একবারে শিবা সঙ্গনের দরজাটা দ্বিতীয় ধাপে একদম লম্বা হয়ে শুয়ে পড়েছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই শিবাসনের দরজায় এসে বাসুদেব দত্ত শুয়ে আছে। এদিকে মহাপ্রভু চিৎকার শুরু করেছে, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোরা কান্দে ঘনে ঘন, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোরা কান্দে ঘনে ঘন, বাসুদেব ঘোষ করে চরণ বন্দ, বাসুদেব ঘোষ করে চরণ বন্দ, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার মতো হরি হরি বলো, ছেড়ে নদিয়া এলো হরি, হরি হরি বলো, হরি হরি বলো, লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ করে চরণ বন্দ, ওকে চরণ বন্দ, ও বাসুদেব হরি গোরা চরণ বন্দন রে, যদিও দিলে জামানি গান 14 মাত্র, এখন দিলে হয়তো বাজিয়েরা বাজাবে, সময়টা চলে যাবে, যার জন্য এদের আর দিচ্ছি। চলো লীলায় প্রবেশ করি, সময় আর কাটাচ্ছে না। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় সিধাম, কোথায়? বৃন্দাবন। এইটা আমরা সংকীর্তনিয়ারা বলি, এবার চলুন বৃন্দাবন। তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? বৃন্দাবনে আছে, তাহলে আবার কেন কীর্তনিয়া বলবে? এবার চলুন সবাই বৃন্দাবন। কটা বৃন্দাবন আছে জানো? 5টা। যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র সাধু গুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র হরি সংকীর্তনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র লীলা প্রেম কেলিনিকেতন সিধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5টা বৃন্দাবন। এর বাইরে কি আছে? বলো, তোমাকেই জিজ্ঞেস করছি। মুখ দেখে বোঝা যাচ্ছে দীক্ষা হয়ে গেছে, তুমি বলতে পারো। যদি জানা থাকে আমাকে বলো। জানা হয় দীক্ষা হয়েছে মানে আরেকটা বৃন্দাবনের কথা জেনেছো? গুরুদেবদেরকে ধরবে গিয়ে বল, গুরুদেব এক কীর্তনিয়া বলছিল 5টা তো বৃন্দাবন শাস্তে উঠলে আরেকটা বৃন্দাবন আছে, ওটা গুরুদেব জানাবে। সেটা কোথায় আজকে বলুন, তবে বাড়ি যেতে দেব। ও সব পুরনো হয়ে গেছে, 5টার মধ্যেই ওটা। তুই কোথা ছিলে? যত হরিনাম সংকীর্তনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা বলে দিয়েছি, কিন্তু তার বাইরে একটা বৃন্দাবন, সেটা কোথায়? ওটা গুরুদেব জানাবে। আমার বলা উচিত দেখুন, অনুমতি দিচ্ছেন তো? অপরাধ নেবেন না, আমি বলে দিচ্ছি। প্রবর্ত দেশের সাধন করিলে মন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে করুলতা চাঁদি পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শ্রীরূপ মঞ্জুরি সাথে। বলো কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রসোপা জয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রসোপা
চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারি রয়। জীবের হৃদয় মাঝারি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, তো হবে গো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি ওই যে মেদিনীপুরের লোক ওনার জন্য গাইছে। মেদিনীপুরের ছেলেরই লেখা, মাত্র 8 বছর বয়সেই ভজনটা লিখেছে। পশ্চিম মেদিনীপুর ধারেন্দা থানার বাহাদুরপুর গ্রামে বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, মায়ের দুঃখী বাবা রাম, ছেলের নাম দুঃখী রাম। চলে গেল অম্বিকা কাল্লায়, গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে পাঠালেন। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিবা খুব শিব কেশে গান শিব দ্বাদশ কানন, শিখাত শিবন দাদু সুকানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশে গান শিবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। যশোদা জয় গোপগণ, সীতামাতি সখা জয় বৎসগণ। শ্রীরামানি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দিয়ে লাভ নেই, স্যারেন্ডার হতে হবে। তাই গো রইব কার জয় দেবে? আরে রাধারানীর জয় পরে দেবে, আগে তার পরিবারের জয় দেবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজোর, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোর। জয় জয় বৃন্দাবন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজগতি জয় নাথ করুণাকর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ
চরণ জয় দ্বিজ পত্নী জয় রাকুন্না ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস বড় কিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান বাবা পদ্ম করিয়া সরণ জান বাবা পদ্ম করিয়া সরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো ভজ শ্রী রাধা বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌরে হরি হরি চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ ভজ শ্রী রাধা কিন্তু প্রকাশ্য বৃন্দাবনে আমরা থাকবো না, আমাদের আবার ফিরতে হবে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? কে গেছেন হাত তুলুন। গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। বয়সটা কম হলো, আরে বয়স হয়ে গেছে আর নাচতে ভালো লাগে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা আচ্ছা শেষে তোমার সঙ্গে একটু নেচে নেব। আসলে যে লীলার পরিবেশটায় আসছে ওই জায়গা থেকে সরে গেলে মুশকিল হয়ে যায়। বাসুদেব দত্ত এসে ওই শিবাসনের সিঁড়ির ধাপের দ্বিতীয় ধাপে শুয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দয়াময় ওকে এনে দাও। প্রভু তুমি কালকে বলেছিলে দরজা খুলে হরি হরি হবে, আজকে শুরুতেই বললে দরজা বন্ধ করো। তোমার কি প্রতিদিন একটা করে মতামত হয় না? মহাপ্রভুর প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা মুহূর্ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কেন আপনি আচরিয়া ধর্ম জীবনে শিখায়? দরজা বন্ধ করতে বলে কি শিক্ষা দিলেন মহাপ্রভু আমাদের? দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানেন? ঘরের দরজা। যত দোষ চোখ দুটো, যেখানে খারাপ জিনিস থাকবে এরা দুজন ছুটে চলে যাবে, ধরে রাখতে পারবে না। যার জন্য দেখবেন সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি আসন পেতে বসলে সবার প্রথম দরজা দুটো বন্ধ করে দেয়। দরজায় তো দোষ। যার জন্য মহাজনরা আগেকার দিনে বলতো, ঘর তুমি যেমন খুশি বানাও, পাক দিয়ে গাঁথনি করো, তাতে দুঃখ নেই, কিন্তু কপাট বানাবে সেগুনের কপাট। ও লাইফটাই জীবনে গুণ আসবে, বুঝলে না? ঘর তোমার যেমন হাড়ি মুচি ডোম কেওড়া বাগদি যে কোনো কোম্পানিতে জন্মাও, কিন্তু কপাটটা বানাবে সে গুণের কপাট, সে গুণের কপাট, সে গুণের কপাট। যদি হয় সে গুণের কপাট, পৃথিবীর তাকে কেউ করতে না পারে নপাট। বুঝে নিয়ে গেল? এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুটি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে। ও নগরী কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 3 পাটে হয় গণন সারা, উদারা উদারা তারা। 3 পাটে হয় গরুর সারা, উদারা উদারা তারা। তার নিচেতে তোমার চাবি, তার নিচেতে তোমার চাবি। দিয়েছে মারি কি চমৎকার মানব বিধুর তৈয়ারি।
ঘর দেখবেন ওই কলকাতার লোক আছে, এক একটা ঘর কি 1 কুইন্টাল 1.5 কুইন্টাল এক একটা ঘর, কিন্তু সব দুটো খুঁটির উপরেই দাঁড়িয়ে আছে। যেগুলো একদম অনেক দিনের পুরনো ঘর হয়ে গেছে তাকে একটা ঠেক দিতে হবে। এর আগে কেউ পেরেছে? এত মিস্ত্রি পৃথিবীতে দুটো খুঁটিতে একটা ঘর দাঁড় করা জীবনে পারবে না, 4টে খুঁটি দিতেই হবে। এ দুটো খুঁটিতে ট্যাকচা, আবার একটা দুটো নয়, 8 কুঠরি 9 দরজা, 8টা কুঠুরি আছে। লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 4টে জানালা, 2টে বক্ষ স্তনযুগল, 2টি একটি নাভি কমল, আর একটা জানালা মায়েরা জানে কোথায়। আর একটা জানালা কোথায় বলতে পারবে না? মনে করে দেবো, যখন খুব ছোট ছিলাম, সোনারে মানিক রে বাবা রে, সরষের তেল নিয়ে কোথায় দিতে? এখানে কি আছে? বোম্বতলা। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় ব্রহ্ম জানালা খুলে যায়, তার ঘরে বসেই কৃষ্ণ দর্শন হয়, কিন্তু স্পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কেন? যদি জানালা হয় রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গিলের হোক, তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড গুলো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার বাড়ি। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমার 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 কষ্ট করে শুধু আটা বাঁধতে, দেখবি সবই মা, সবই মা, দেখবি সবই মার, সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে চিরতন, আমিতেই আমি আছি চিরতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন। আবার আমি কটা আম কয় প্রকারে পাওয়া যায়? কাঁচা, পাকা। তাই তাই কোনটা ভালো? ও দুদিন থাকবে না, পাকা আম ভালো। কাঁচা আম ভালো, অনেক কিছু বানানো যায়। কি যার যেমন বুদ্ধি, পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে পাকা আম। আমি কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? উল্টি দিয়েছি। কাঁচা আমি কোনটা আগে শুনে নাও। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির বড় বড়, এই জায়গার মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা শুনবে? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই গো, ভুলে না যাই গো। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলে না যাই গো, ভুলে না যাই গো। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়া, দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই দয়া, দিও একটু ঠাঁই। এটা হচ্ছে পাকা আম। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। ঝামেলা নেই, যা তুমি করাচ্ছ আমি করছি। এইটা যদি চাপিয়ে রাখতে পারো সব সময়,
ঘুম থেকে উঠেই সকালবেলা প্রণাম করেই বলে দেবে মাথায় রেখো তুমি প্রভু আমি কিন্তু দাস, যেমন চালাবে তেমন চলবে। তাহলে আর চিন্তা নেই, সে তার মতো তোমায় চালিয়ে নেবে। কিন্তু এটা মুখে আসে, আপনাদের যদিও সামর্থ্য আসে না। কি আসবে মুখে? সকালে উঠেই কইবো পেটটি দাও। শুনে রাখো কবু না করিব আজ হতে নিমা তোমার সঙ্গে যাব গেলেতে গণ কবু না করিব হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো আমি ঘুরি ঘুরি বলে ও বাবা মাইরে ও বাবা নিমাই রে আমি হরি হরি বলে কাঁদিয়া বেড়াবো ঘুরি ঘুরি বলে কাঁদিয়া বেড়াবো মনেতে বাসনা জেগেছে মধুমাখা হরি নাম নিমায় কোথা হতে এনেছে মধুমাখা হরি নাম নিমায় কোথা হতে এনেছে কহে বিশ্ব পুরন্দরে বড় আনন্দ পেলাম অন্তরে কহে মিশ্র পুরন্দরে বড় আনন্দ পেলাম অন্তরে কহে বিশ্ব পুরন্দরে ও বাবা বড় আনন্দ পেলাম অন্তরে কহে মিশ্র পুরন্দরে বড় আনন্দ পেলাম অন্তরে এখন হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিতে বাসনা জেগেছে মধুমাখা হরি নাম নিমায় কোথা হতে এনেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে লীলা মাধুর্য আস্বাদন করব ভক্তি আর বিশ্বাস এই দুটো যদি থাকে মাটির পুতুল কথা বলে লীলা মাধুর্য শুনবো মাটির গৌরাঙ্গ এক সময় আপনারা জানবেন ঠিক ভারতবর্ষ দ্বিখণ্ডিত হওয়ার আগের মুহূর্তে কাটাকাটি হানাহানি মারামারি শুরু হলো
সীমান্তে চোখের সামনে বাবা মাকে টুকরো টুকরো করে কেটে ফেললো। সেই সময় ছেলেটা প্রাণ হাতে নিয়ে চলে এলো ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গে। কোথায়? কলকাতা হালি শহর, কুমারহট্টের কাঞ্চনপল্লী। ছেলেটির নাম বাসুদেব দত্ত। কিন্তু তিনি পশ্চিমবঙ্গের মাটিতে এসে শুনলেন রাধা কৃষ্ণ মিলিত তনু কলিযুগে নাকি গৌর হয়ে এসেছে। জীবনে একটা ইচ্ছা জাগলো, আমি গৌর পেতে চাই। আমি গৌর পেতে চাই, আমি গৌর পেতে চাই। গোড়াগণে প্রাণ, গোড়াগুনে প্রাণ, আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে গৌর পাবো? একবারে হিয়ায় ধরে প্রাণ জুড়াবো, একবার হিয়ায় ধরে প্রাণ জুড়াবো। সজনী রে সজনী রে, গোড়াগুনে প্রাণ, গোড়াগুনে প্রাণ, ও ও ও হে ও গোড়াগুনে প্রাণ আমি কি বুদ্ধি করিব? আহা মরে মরে ভাবনে দেশে গৌর করি আমার গোরা গো, ও গো গোরা গনে প্রাণ, ও বলি প্রভুর আমার পুরা লীলা, উড়াবলি আয়া ও কি পুরা লীলা,
সজনী রে সজনী আজু গোড়াগুনে গোড়াগুনে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব বলি গৌরাঙ্গ গুণের নিধি হে মা গৌরাঙ্গ গুণের নিধি কোথায় কোথায় গেলে পাবো কোথা বা পাবো আমি কোথা বা পাবো কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো আমার দু নয়নে ঝরে জল কোথা বা পাবো আমার দু নয়নে ধরে জল কোথা বা পাবো দু নয়নে ঝরে জল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল শ্রী গৌরাঙ্গের চরণ এত বড় চঞ্চল গৌরাঙ্গের চরণ এত বড় চঞ্চল গৌরাঙ্গের চরণ এত বড় চঞ্চল এত বড় চঞ্চল এত বড় চঞ্চল न परई हंबर जुस दीजो न पड़े हम बरजुशन दीजो साधु कीर्तन दिबुधा पीजो पिबो दिबुधा पीजो पीबो दुर्जर की हंसी खल मचना मुचना तद भक्ति ज्योति साधु तद भक्ति ज्योति साधुनो भक्तमंडली भक्तिमती मायरा আমাদের মনে দুঃখ জ্বালা যন্ত্রণা হতাশা বেদনা কষ্ট যা হয় আমরা গিয়ে কার কাছে বলি ভগবানের কাছে ভগবান আমার এইটা করে দাও ভগবান আমার ওইটা করে দাও আমার এই দুঃখ এই জ্বালা এই যন্ত্রণা কিন্তু কোন সময় কি ভেবেছে এত মানুষ ভগবানকে দুঃখ জানায় ভগবান তার দুঃখটা জানাবে কাকা তার তো দুঃখ আছে না নেই ভগবান বলে তার দুঃখ নেই নাকি ভগবানের দুঃখ নাই আচ্ছা তার দুঃখ বলবে কাকে আচ্ছা কোনদিনও কেউ কোন ছবিতে দেখেছে ভগবান কারো সামনে গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে ছবি দেখেছে আমি তো দেখিনি যদি আপনারা দেখে থাকেন তাহলে ভগবান দুঃখটা বলে কাউকে বলে ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি এই শ্লোকটিতে প্রমাণ করলেন শ্রী
রাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা শ্রী রাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা অভিনব রাগর দিগবর নাগর অভিনব রাগর দিগবর নাগর নাগরি গণপত সেবা নাগরি গণপত সেবা শ্রী রাধা শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা এই যে শ্লোকটি বললাম, এই শ্লোকটিতে ভগবান হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, না পারে আমি এ জীবনে পারলাম না। কি পারলাম না? রাধে